এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে বা গত পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেছে এটা নিয়ে একটা ইন্টারভিউ নিয়েছে। বেশ বেশ কিছু ভালো ভালো প্রশ্ন, ভালো ভালো কথা ছিল, যেগুলোর সঙ্গে আমি যুক্তি দিয়েছি যে শুভেন্দু অধিকারীকে কেন আমি জুতো মারবো বলেছি, তার কারণ কি। তার কারণ শুভেন্দু অধিকারী 3 দিন বিভিন্ন প্রেসকে জানিয়েছিল, একদিন প্রেস কনফারেন্স করে আমি 50,000 লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছি ইত্যাদি, এবং যা সম্পূর্ণ মিথ্যা, এবং আমার বিরুদ্ধে এনআইএ হয়েছে, এফআইআর হয়েছে ইত্যাদি। তার লজিক কেন আমি বলেছি সেটা আমি ব্যাখ্যা করেছি। দ্বিতীয়ত, সিএএ সম্পর্কে শুভেন্দু অধিকারী ডিলিট ডিপোর্ট সম্পর্কে যা বলছেন, এবং সত্যি সত্যি যেটা আইন সেটা তিনি ভুল বলছেন, তিনি জানেন না। কারণ 2014 উনি বলছেন 2024 পর্যন্ত যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরকম তারা মুক্তি পাবে, তাদের কোনো চিন্তা নেই, এরকম কোনো আইন হয়নি। তিনি বলছেন ওই 2024 পর্যন্ত যারা সিএ আওতা বলে কিছু হয় না, সিএ 2014 পর্যন্ত, এবং ইমিগ্রেশন এবং ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীতে হিন্দু মুসলমান বলে কিছু নেই। আলটিমেটলি হিন্দু ভাইদের, হিন্দু উদ্বাস্তুরা সকলেই শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। নতুন সরকার যেভাবে কাজ শুরু করেছে, এবং সেখানে আমি বলেছি যে শুভেন্দু অধিকারী আইনগুলো কিছু জানে না, আরএসএস বিজেপি যেভাবে চালাচ্ছে সেইভাবে তিনি করছেন। এ বিষয়ে বলতে গিয়ে শুভেন্দুর সঙ্গে আমার কিছু স্মৃতি, কিছু কথা, নন্দীগ্রাম আন্দোলন, তার বাড়ি, তার সঙ্গে আমার সম্পর্ক এবং একসঙ্গে কাজ করা ইত্যাদি আমার দীর্ঘদিনের সম্পর্কের কথাও উঠে আসে। কিন্তু শফিকুল ভাই ইন্টারভিউটায় আমার যেগুলো আমার পক্ষের পজিটিভ কথা এগুলো বাদ দিয়ে দিয়েছে। এই ধরনের ইন্টারভিউতে কখনো এডিট করা যায় বলে আমার জানা নেই, এবং তাতে অবশ্যই আসলে আজকের যারা শফিকুল বা এরা তো সত্যি সত্যি সেই সাংবাদিক নয়, এরা পেটের দায়ে সাংবাদিকতা করে এবং কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা ইনফ্লুয়েন্সড, ও যেমন আরএসএস দ্বারা ইনফ্লুয়েন্স। ফলে এই আমার ইন্টারভিউর মধ্যে আরএসএস বা বিজেপি যাতে কোনো রকমের অসুবিধায় না পড়ে সেই জায়গাগুলো কেটে 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 ওই ইন্টারভিউতে আমার প্রকাশ করেছে। যাই হোক, আমি বিজ্ঞাপনের লোক, নেগেটিভ পাবলিসিটিটাও পাবলিসিটি, অর্থাৎ আমি অত্যন্ত সাধারণ মানের একটা লোক, আমাকে নিয়ে কেন এত ভাবিত এবং এত লোক ওকে কমেন্ট করছে আমার বিরুদ্ধে, মানে তারাও সময় ব্যয় করছে আমার বিরুদ্ধে কোনো কথা বলার জন্য, এটার জন্য আমি গর্বিত। অর্থাৎ আমি মানুষকে কিছু না কিছু হোক ভাবিয়ে তুলতে পেরেছি। ফলে আমি বারবার বলছি যে আমি একটা কমেন্ট লিখলাম ওই ভিডিওটায় যে শফিকুল ভাই যদি কোনোদিন স্বাধীন হতে পারো, আমাদের মতো পাখির মতো হতে পারো, সেদিন আমার ফুল গোটা ইন্টারভিউটা তুমি প্রকাশ করো, তারপরে জনগণের উপর ছেড়ে দিও জনগণ কি বলছে। যাই হোক, আমি কিন্তু ইন্টারভিউর মধ্যে দিয়ে যে কথাগুলো বলেছি সে কথাটা বলেছি, আজও বলছি যে শুভেন্দুকে বিচার করার আমার যে নতুন বই সেটা আগের গণ আন্দোলন কর্মী শুভেন্দু, এবং সেইখানে তার লড়াই, নন্দীগ্রামে তার লড়াই, জঙ্গলমহলে তার লড়াই, আমার সঙ্গে তার বিভিন্ন সময়ের তার একসঙ্গে কাজ করা, পরিকল্পনা ইত্যাদি, তার বাড়িতে থাকা বা সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এই প্রসঙ্গগুলোও এসেছে। আমি ব্যক্তি শুভেন্দুর ঊর্ধ্বে উঠে আমি ব্যক্তি শুভেন্দুর কথাটা বলতে চেয়েছি। এবং গণ আন্দোলন, পৃথিবীতে গণ আন্দোলনের কোনো মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, গণ আন্দোলনটাই তাই। গণ আন্দোলন যারা মানুষকে ভালোবাসে, যারা ভালো মানুষ, যারা যুক্তিবাদী, তারা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। যারা মানবিকতা যাদের আছে, যারা নৈতিকতা বিশ্বাস করে। কিন্তু এই শুভেন্দু সেই শুভেন্দু নয়, এই শুভেন্দুকে কন্ট্রোল করে কেন্দ্রের হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস সরকার। এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে ইন্টারভিউতে, সেইটা উনি শফিকুল ভাই তার মতো করে এডিট করে ছেড়েছে। তথাপি তাকে আমি ধন্যবাদ দেবো আমার কথাগুলো মানুষের কাছে কিছুটা হলেও পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম মানিক ফকির,
আমার নাম্বার 98363275। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে দামাল বাংলা। আমাদের অর্গানাইজেশন আমৃত্যু আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। একটি শব্দ তার আগে পরে কেটে দিলে শব্দটার মানে পাল্টে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার।